কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদার ব্যক্তিগণেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতিদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করলেন আল্লাহ? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করলাম তোমাদের উপরে, যাতে রোজা রেখে তোমরা তাকওয়া, পরহেজগার এবং আল্লাহ ভীরু হতে পারো। তাত্তাকুন থেকে তাকওয়া, আর তাকওয়া থাকে মানুষের এই দিলের মধ্যে। আল্লাহর রাসূল বলেছেন হাদিসের মধ্যে, ইন্না ফিল জাসাদে লা মুদগা। এ আদমের সন্তান শোনো, প্রত্যেকটা মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে। ফাইন সালুহাত, সেই গোশতের টুকরাটা যদি ঠিক থাকে, সালুহাতিল জাসাদু কুল্লুহু, তো পুরোটা মানব দেহের, পুরোটা মানুষের বডিটার দাম থাকে ভালো। ওয়াইন ফাসাদাত, আর সেই গোশতের টুকরাটা, লুথড়াটা যদি ফাসিদ হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, তো তোমার গোটাটা বডি, তোমার গোটাটা শরীর শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, কোনো দাম থাকবে না তোমার দেহের। আল্লাহ নবী বললেন, আলা ওয়াহিয়াল কালব, আর জেনে রেখো সেটা হচ্ছে তোমার দিল, সেটা হচ্ছে তোমার দিল। আমার বক্তব্য শুরু হয়নি, বুঝাচ্ছি শুধু, সেটা হচ্ছে তোমার দিল। ওই জন্য কোনো একজন শায়ের বলছেন, উর্দু শায়ের, এই দিলে জিন্দা তু না মার যায়। দিলে জিন্দা কাকে বলে জানেন? দিলে জিন্দা ওই লোকটাকে বলে, ওই লোকটার দিল জিন্দা আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে আমি, মানিরউদ্দিন টোলার লোকেরা, আপনার কলিজার মধ্যে, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি মৃত, জীবিত না আপনি। যতক্ষণ পর্যন্ত এই দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যে হ্যাঁ আমাকে সৃষ্টিকর্তা একজন আল্লাহ আছে, যতক্ষণ পর্যন্ত এই মেন্টালিটি তোমার মধ্যে সৃষ্টি না হবে যে আমার প্রত্যেকটা আমল আমার পারওয়ারদিগার খোদা আমার দেখছে, আমার প্রত্যেকটা আমলকে ফারিস্তারা লিপিবদ্ধ করে রেখেছে, লিখা হচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে সংরক্ষক ফারিস্তা রেখে দিয়েছি। কার কথা এটা? কোরআনের কথা, আল্লাহর কথা। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফারিস্তা রেখে দিয়েছি। আল্লাহ নিজেই বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন। এই আদমের সন্তান, দুনিয়ার জমিনে তুমি যা কিছু করছো, যা কিছু বলছো, যা কিছু তুমি করছো, প্রত্যেকটা জিনিস তারা গুনে 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 তোমার নামে আমলের ডায়েরির মধ্যে লিখে রাখছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ তুমি যদি লুকিয়ে নেকি করো, লুকিয়ে গুনাহ করো, সেটাও লেখা হচ্ছে। সরিষার দানা পরিমাণ তুমি যদি লুকিয়ে যদি নেকি করো, গুনাহ করো, প্রত্যেকটা জিনিস তোমার নামে আমলের ডায়েরিতে লিপিবদ্ধ করা হচ্ছে। কিয়ামতের দিনে তোমার বাবা থাকবে, তোমার মা থাকবে, তোমার পাড়া প্রতিবেশী থাকবে, তোমার আত্মীয় স্বজন থাকবে, আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত থাকবে। হে আদমের সন্তান, তোমাকে বুঝাতে এসেছি আমি। সমস্ত আল্লাহর নবীরা থাকবে, সমস্ত ফারিস্তা থাকবে, সমস্ত জিন জাতি থাকবে, তোমাকে আল্লাহ একাই ডাকবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদান ফারদা। প্রত্যেকটা মানুষ একাই একাই আল্লাহর সামনে সিঙ্গেল সিঙ্গেল আসবে। এই যে মাজমা দেখতে পাচ্ছেন, এই মাজমা যেই মতো সাইলেন্ট আছে, কোয়েট আছে, এখন সবাই চুপচাপ আছে না? কিয়ামতের দিনে আল্লাহ বলছেন কোরআন কবে পড়বা, কবে শিখবা? আল্লাহ বলছেন, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আদিনা লাহুর রহমান। কেউ কারো দিকে ঘুরেও তাকাবে না, কেউ কারো সাথে কথাও বলবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই লোকটাই কথা বলবে যাকে আল্লাহ কথা বলার অনুমতি দিবেন। কোন দুনিয়াতে আছো তুমি?
সম্মানিত শুধু এই মতো করে আল্লাহ আপনার হিসাব নেবেন। আপনাকে নামে আমলের ডায়েরি আল্লাহ ধরিয়ে দিবে হাতে, দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা নাও, এই নাও তোমার নামে আমলের ডায়েরি, পড়ো দুনিয়ার জমিনে কি কি করে এসেছো, আকাম করেছো, কুকাম করেছো, নেকি করেছো না গুনাহ করেছো, প্রত্যেকটা কথা তোমার নামে আমলের ডায়েরিতে আমি আল্লাহ লিখে রেখেছি। তুমি পড়ো তোমার নামে আমলের ডায়েরি, আর তুমি নিজেই সিদ্ধান্ত নাও যে তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। তোমার নামে আমলের ডায়েরি থাকবে, মিজানের পাল্লা থাকবে, নেকি যেটা লেখা থাকবে নেকিটা বলা হবে, আর ওই মিজানের পাল্লা তারাজু একদিকে চড়ানো হবে। গুনার পাল্লা আপনি গুনাহ লিখবেন, গুনাহ পড়বেন, যা কিছু করেছেন দুনিয়াতে গুনার পাল্লাতে দেওয়া হবে। যখন আপনার নামে আমলের ডায়েরি শেষ হয়ে গেল, নেকির পাল্লা আর গুনার পাল্লা তারাজুটাকে ওজন করা হবে। নেকি যদি ভারী থাকে আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তো যার নেকির পাল্লাটা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তো ডাইরেক্ট চলে যাবে জান্নাতে। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে নেকির পাল্লাটা, ফা উম্মুহু হাবিয়া, তো তার ঠিকানা হবে হাবিয়া। আমা আদরাকা মাহিয়া, এই আদমের সন্তান হাবিয়া কাকে বলে তুমি জানো? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন নারুন হামিয়া। হাবিয়া হচ্ছে শুধু জ্বলন্ত আগুন আর আগুন। তো দুনিয়ার জমিনে আপনি কি আমল করলেন, আল্লাহর সামনে গিয়ে আপনাকে প্রত্যেকটা জিনিসের হিসাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। আমার আজকে বক্তব্যের টপিক এটা নয়, আমার বক্তব্যের টপিক হচ্ছে রোজা। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বের মানুষেরা রে শোনো, ঈমানদারেরা, বিশ্বাসীগণেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করলাম যেই মতো তোমাদের পূর্ববর্তী উম্মতিরা, হযরতে আদম নবীর উম্মতি, নূহ নবীর উম্মতি, ইব্রাহিম নবীর উম্মতি, মুসা নবীর উম্মতি, ঈসা নবীর উম্মতি, দুনিয়ার জমিনে কমবেশ 2,24,000 নবী রাসূল এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন হে শেষ নবীর উম্মতিরা শোনো, আমি আল্লাহ যেই মতো তোমাদের উপরে রোজা ফরজ করলাম, তোমাদের পূর্বে যত উম্মতি দুনিয়ার জমিনে এসেছে, যত নবী রাসূল এসেছে, তোমাদের মতোই তাদের উপরেও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। আমাদের পূর্ববর্তী যারা উম্মতি ছিল তাদের উপরে নামাজ ফরজ ছিল? নামাজ ফরজ ছিল না। তাদের উপরে যাকাত ফরজ ছিল? যাকাত ফরজ ছিল না। তাদের উপরে হজ ফরজ ছিল? হজ সুন্নাত ছিল, ফরজ ছিল না। এই রোজা এমনই একটা ইবাদত যে যেই মতো আমাদের উপরে ফরজ করা হয়েছে, সেই মতো আমাদের পূর্ববর্তী উম্মতিদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রোজার কত বড় ফজিলত আপনি জানেন? আল্লাহর হাবিব বলেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বান্দায়ে মুমিন রে শোনো, দুনিয়ার জমিনে যদি আমার কোনো বান্দা, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, দুনিয়ার জমিনে কোনো নারী, দুনিয়ার জমিনে কোনো পুরুষ যদি ঈমানের সাথে সওয়াব পাওয়ার নিয়তে পবিত্র রমজান মাসের রোজা রাখতে পারে, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দুনিয়ার জমিনে তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যদি পবিত্র রমজান মাসের রোজা রাখতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কত বড় কথা! আপনি রমজান মাসের 30টা রোজা রাখবেন আর আপনার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কেন? আল্লাহ দয়ালু। আল্লাহ চান যে আপনি জান্নাতে যান। আপনি নিজের আমলে চাচ্ছেন জাহান্নামের দিকে, কিন্তু মহান আল্লাহ কখনো চায় না যে আমার বান্দা জাহান্নামে যাক। মহান আল্লাহ আপনাকে কত ভালোবাসে আপনি জানেন? আপনার মা যতটুকু আপনাকে ভালোবাসে তার থেকে 70 গুণ ভালোবাসা আল্লাহ তোমাকে ভাসে। তোমার মায়ের ভালোবাসা কেমন তুমি জানো? তোমার মায়ের ভালোবাসা আল্লাহ কোরআনে বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। হে মানুষেরা শোনো, তোমার মায়ের ভালোবাসা হচ্ছে এই
যে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে রেখেছে, 2 বছর পর্যন্ত কন্টিনিউসলি দুগ্ধ পান করিয়েছে। যখন তোমার প্রসব হয়, জন্ম হয়, দুনিয়ার জমিতে যখন তুমি আসো, এই যখন পৃথিবীর আলো দেখো, যখন তোমার জন্ম হয়েছে ওই টাইমে তোমার মা কতটা কষ্ট সহ্য করেছে জানো? একবার অ্যাট ওয়ান টাইম মুহূর্তের মধ্যে যদি মানুষের দেহে 56টা হাড্ডি যদি ভেঙে যায়, যত কষ্ট হয়, আমি বুঝাতে পারছি? কষ্ট হচ্ছে না আপনাদের বুঝতে? তো আপনার শরীর থেকে যদি 56টা হাড্ডি একেবারে যদি ভেঙে যায়, কত কষ্ট পাবেন জানেন? 56টা হাড্ডি। আল্লাহর নবী বলেন 56টা হাড্ডি ভাঙলে যতটুকু কষ্ট হয়, বাচ্চা প্রসব করার সময়, একজন মহিলা ডেলিভারি করার সময় ততটুকুনি কষ্ট পায়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত কষ্ট করেছে তোমার মা তোমাকে। এত কষ্টের পরেও যখন বাচ্চার মুখটা দেখে, যেই মা এখন পর্যন্ত আল্লাহ আল্লাহ আর মা মা বলে চিৎকার করছিল প্রসবের আগে, বাচ্চার মুখটা দেখে এই হাড্ডি ভাঙার যে কষ্ট, এই কষ্টটা ভুলে গিয়ে মায়ের মুখে হাসি। সুবহানাল্লাহ পড়ো। আমি বুঝাতে চাইছি যে তোমার মা তোমাকে কত ভালোবাসে। আর আমার আল্লাহ বলেন, বান্দা তোমার মা তোমাকে যতটুকু ভালোবাসে, আমি আল্লাহ শেষ নবীর প্রত্যেকটা উম্মতিকে, সে নেককার হোক কিংবা গুনাহগার হোক, আমি আল্লাহ শেষ নবীর প্রত্যেকটা উম্মতিকে একজন মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ তোমাকে কত ভালোবাসে জানো? রব্বুল আলামিন বলেন, নব্বি ইবাদি আনাল গাফুরুর রহিম। হযরতে জিবরিল আল্লাহর রাসূলের দরবারে এসে আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হলো, নব্বি ইবাদি আনাল গাফুরুর রহিম। হে নবী, আপনি আমি আল্লাহ আমার ব্যাপারে আমার এই গুনাহগার উম্মতেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান। আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করতে চাই, আমি আল্লাহ দয়াবান। এই কথাটা কে বলছে? আল্লাহ। কত ভালোবাসে আল্লাহ তোমাকে দেখো। ওই আল্লাহর জিকির তোমার মুখে নেই। ওই আল্লাহ তোমাকে, তোমার জন্য কি বানিয়েছে জানো? ওই আল্লাহ তোমার জন্য কি জান্নাত বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আদমের সন্তানদের শোনো, আমি আল্লাহ তোমার জন্য, আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি, মা লা আইনুন রাআত, যেই জান্নাতের সৌন্দর্য আজ পর্যন্ত কোনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের মিউজিক, যেই জান্নাতের গান, হুরগেল মানের তাসবিহ তাহলিল আজ পর্যন্ত কোনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এমন সুন্দর জান্নাত বানিয়েছি রে বান্দা, লা খাতারা আলা কলবি বাশার। তোমরা যদি আমি আল্লাহ আমার জান্নাতের সৌন্দর্যটাকে তোমাদের মাথার মধ্যে আঁকতে চাও রে বান্দা, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত বানিয়েছি, সেই জান্নাতের সৌন্দর্য মাথায়ও আঁকতে পারবে না। মা তাদ্দাউল আনফুস, আল্লাহ কোরআনে বলেছেন, তোমার ইচ্ছা যেটা করবে সেটাই তুমি জান্নাতে পেয়ে যাবে। জান্নাতে মোবাইল পাওয়া যাবে না? পাওয়া যাবে না? পাওয়া যাবে। বলেন, এই মাইক পাওয়া যাবে, সাইকেল, গাড়ি, মোটর সাইকেল, ল্যাপটপ পাওয়া যাবে না? চাচা আমার বলছে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মা তাদ্দাউল আনফুস, মানুষের যেটা ইচ্ছা হবে সেটাই পেয়ে যাবে। মানুষ যেটা ইচ্ছা করবে সেটাই পেয়ে যাবে। এই যে আপনি ল্যাপটপ আর মোবাইল আর মাইক আর এই দুনিয়ার জমিনের যা কিছু দেখছেন, জান্নাতের এক কিঞ্চিত পরিমাণও আল্লাহর নিয়ামত নয়। এই দুনিয়াটাকে, যেই দুনিয়াতে আপনি বলছেন মোবাইল, ল্যাপটপ, এগুলো জান্নাতে যাবে না, সাইকেল, বাইক, ঘোড়া, বাড়ি, ঘর, অট্টালিকা, আল্লাহ বলছেন যে বান্দা তুমি যদি এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করো, কতবার? 10 বার যদি তুমি এই দুনিয়াটাকে বিক্রি করো, আর আমি আল্লাহ আমার জান্নাতের একটা ফল কিনতে চাও, তবুও কিনতে পারবে না। এগুলো কথার উপরে তো বিশ্বাস নেই। আল্লাহর দুনিয়া যে কত বড় আছে
আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। আপনি এখানে বসে বসে ভাবছেন যে হয়তো আল্লাহ আছে না নেই, কেমন হবে না হবে, জান্নাত এত বড় হবে, জাহান্নাম এত বড় হবে, কোথায় এত জায়গা। আপনাকে ছোট্ট করে বুঝিয়ে দিই খালি জায়গা কোথায় আছে। এই যে সূর্য মামাটাকে দেখতে পাচ্ছেন না, সূর্য, এই সূর্য মামাটা আমাদের এই দুনিয়াটা থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? মাস্টার প্রফেসর এখানে কেউ আছে? শিক্ষিত লোক, ডিগ্রি পাওয়া মাস্টাররা কেউ নেই? আছে, অবশ্যই আছে। এই যে সূর্য মামা দেখতে পাচ্ছেন, এই সূর্য আমাদের দুনিয়াটা থেকে 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যের ভিতরে দুনিয়াটাকে ঢুকিয়ে দিলে দুনিয়া খুঁজেই পাওয়া যাবে না, আমরাকে খুঁজেই পাওয়া যাবে না এই পৃথিবীটাকে, যে আমরা আছি কোথায়। তার মানে কি সূর্যই সব থেকে বড়? সূর্য তো কিছুই না। সূর্যের পরে যেগুলো নক্ষত্র আছে সেটা জুপিটার হতে পারে, এত বড় আছে যে সূর্যের থেকে প্রায় 13 কোটি গুণ বড়। 13 কোটি গুণ বুঝেন কাকে বলে? 13 কোটি গুণ। আর এগুলো হাদিস কোরআনের কথা যখন বিশ্বাস করবেন না, এগুলো সায়েন্স বলেছে, সায়েন্স। আপনার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে, ওরা এগুলো জানে। আর এই সূর্যের মতো একটা নয়, দুটা নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন সূর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ছোট্ট গ্যালাক্সি তৈরি হয়। কি তৈরি হয়? সূর্যের মধ্যে পৃথিবীকে রেখে দিলে পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। আর এই সূর্য মতো কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন নক্ষত্র দিয়ে একটা গ্যালাক্সি তৈরি। কি তৈরি? আর গ্যালাক্সিটাই বড়, শেষ হয়ে গেল তাহলে? না না, ওই যে গ্যালাক্সির মধ্যে যে সূর্য আছে কোটি কোটি, লক্ষ লক্ষ, এই গ্যালাক্সির মতো আবার কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি আছে। এগুলো কে বলছে? সায়েন্স বলছে, সায়েন্স। তোমাদের বাংলা ভাষাতে লেখা আছে, বিজ্ঞানের বইয়ে পড়ে দেখো, পাবা তোমরা। আর এটাই কি শেষ? না, এরকম ব্যাপার নয়। এই কতটি গ্যালাক্সি, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন গ্যালাক্সি দিয়ে আবার একটা তৈরি হয় ব্ল্যাক হোল তৈরি হয়। কি তৈরি হয়? ব্ল্যাক হোল। তার মানে দুনিয়াকে যদি রেখে দেন ওই ব্ল্যাক হোলের মধ্যে বা ওই গ্যালাক্সির মধ্যে, তো আপনাকে আমাকে তো খুঁজে পাওয়া দূরের কথা, যেই দুনিয়াটাতে আমরা বাস করছি ওই দুনিয়াটাকেই খুঁজে পাওয়া যাবে না। মানে বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে, বিশাল বড় একটা ময়দানের মধ্যে ছোট্ট একটা আংটিকে ফেলে দিলে যেই মতো খোঁজা মুশকিল, ওই মতোই আমাদের দুনিয়াটাকে যদি আপনি গ্যালাক্সিতে ছেড়ে দেন, আপনি খুঁজেই পাবেন না। এই সকল সৌরজগৎকে সৃষ্টি করেছেন কে? আর এটাই কি সব থেকে বড়? শেষ হয়ে গেল গ্যালাক্সি আর ব্ল্যাক হোল? না না, এর থেকেও বড় বড় আছে, এর থেকেও বড় বড় আছে। আর ব্ল্যাক হোল একটা দুটা নয়, লক্ষ লক্ষ, নিযুত কোটি, কত যে আছে আল্লাহই জানে। ওই জন্য তো আল্লাহর রাসূল বললেন, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বললেন, আখিরু মান দাখালাল জান্নাহ। ওরে আমার উম্মতিরা শোনো, আল্লাহর কাছে কত বড় দুনিয়া আছে, জান্নাত কত বড় বড় হবে, জাহান্নাম কত বড় বড় হবে রে বান্দা শোনো। আল্লাহর রাসূল বললেন, সব লাস্টে যেই লোকটা জান্নাতে যাবে, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, যেই লোকটাকে সব থেকে লো কোয়ালিটি, সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা হবে আমাদের দুনিয়াটা থেকে 10 গুণ বড়। কত গুণ বড়? 10 গুণ বড়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ভেবে দেখেন আল্লাহ কাকে বলে। আল্লাহকে চেনই না, ভাবছো আল্লাহ হয়তো আমাদের মতোই একজন কেউ আছে। না না, আল্লাহকে পাওয়া খুব মুশকিল কাজ, আবার খুব সহজ কাজ। আল্লাহকে তুমি একবার আল্লাহ বলে ডাকবা, আল্লাহ বলছেন বান্দা আমি তোকে 10 বার বান্দা 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 বলে डाकबो। अल्लाह की मोहब्बत नहीं समझते हैं। सुभान अल्लाह बोलने के लिए बोलो, अल्हम्दुलिल्लाह बोलो, नहीं हो रहा है, जुबान से निकल ही नहीं रहा है, तो अल्लाह को समझोगे तब ना निकलेगा। अल्लाह काके बोले? আল্লাহর হাবিব বলেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হাজার হাজার বছর কেটে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। জাহান্নাম থেকে সব লাস্টে যেই লোকটা জাহান্নামে থাকবে, জাহান্নামের মধ্যে কেউ নেই, একটাই লোক জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে হান্নান,
ইয়া মান্নান, হান্নান, ইয়া মান্নান বলে জাহান্নাম থেকে ডাকছে। লোকটা লক্ষ লক্ষ বছর জাহান্নামে থাকার কারণে সে যে মানুষ, তার কোনো মানুষের আকৃতি নেই, জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। কিন্তু তার মুখ দিয়ে বের হচ্ছে হান্নান মান্নান। মুনিরউদ্দিন টোলাতে জালসায় শুনেছিলাম, আল্লাহ তোমার নাম নাকি হান্নান, তোমার নাম নাকি মান্নান। হান্নান মান্নান বলে জাহান্নাম থেকে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলবেন, জিবরিল রে যাও জাহান্নামের মধ্যে দেখো আমার কোন বান্দা, আমি আল্লাহ আমার নাম হান্নান মান্নান বলে ডাকে, আমার বান্দা কি চাই। হযরতে জিবরিল জাহান্নামের মধ্যে যাবেন, জাহান্নাম থেকে সেই বান্দাকে তুলে আনবেন। হযরতে জিবরিল বলবেন, বান্দা বল তোর কি চাও না কি পাও না। সেই বান্দা বলবেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর কেটে গেল আল্লাহ, হাজার হাজার বছর কেটে গেল, লক্ষ লক্ষ বছর কেটে গেল আল্লাহ গো, এই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহ আমি শেষ হয়ে গেলাম, আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা চাওয়া, তোমার কাছে আমার একটা ইচ্ছা আল্লাহ গো, তুমি যদি আমাকে এই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে এই জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আরাফ, এই আরাফ নামক জায়গাটাতে যদি আল্লাহ তুমি আমাকে রেখে দিতে, আর তোমার কাছ থেকে কিছু চাইতাম না। যে একটা লোক 30 বছর ধরে জেলে আছে, 30 বছর ধরে যদি কোনো মানুষ জেলে থাকে, সেই লোকটা কি পুলিশকে বলবে বা কোর্টে গিয়ে বলবে যে আপনি আমাকে একটা বাইক দেন আমি চালাবো? সেই লোকটা এটাই কাকুতি করবে, মিনতি করবে যে আমাকে যেই করে হোক এই জেল থেকে हमको रिहाई दे दीजिए, यही ना कहेगा जी कि किसी भी तरीके से আমি কিছুই চাই না, আমি শুধু এই জেল থেকে রিহাই চাই, এটাই তো বলবে, যেন আমি আমার ছেলে মেয়ের সাথে দেখা করতে পাই, যেন আমার পরের জীবনটা আমি ভালোভাবে দুনিয়াতে গিয়ে কাটাতে পারি, এটাই দোয়া হবে না। এটা বলবে যে আমাকে পাইলট বানিয়ে দাও, আমাকে ওকিল বানিয়ে দাও, আমাকে জজ বানিয়ে দাও, আমাকে মাস্টার প্রফেসর ডাক্তার বানিয়ে দাও, বলবে? 30 বছর ধরে একটা মানুষ যদি জেলে থাকে, ওর কামনা এটাই হবে যে কোনো রকম করে আমাকে খালি রিহাই দিয়ে দাও, আমি যেন আগের জীবনটা ভালোভাবে কাটাতে পারি। জাহান্নামের মধ্যেই জাহান্নামী বলবেন, রব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, আল্লাহ গো লক্ষ লক্ষ বছর হয়ে গেল মাবুদ, এই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি শেষ হয়ে গিয়েছি আল্লাহ, এই জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারি না আল্লাহ, তোমার কাছ থেকে আমি জান্নাত চাই না মাবুদ, আমি শুধু চাই এই জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে একটা ভালো জায়গাতে শুধু রেখে দাও, তোমার কাছ থেকে আমি জান্নাত চাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এরপরে আর কিছু চাইবে না তো? সেই বান্দা বলবেন, আল্লাহ এরপরে আর আমি কি চাইবো, এর থেকে বড় কিছু হতে পারে আমার জন্য যে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন, এরপরে আমি আবার কি চাইবো? জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গাটার নাম বলেন আরাফ। মাশাআল্লাহ, এই যে কথাটা বললেন না, বুকটা ভরে গেল যে শুনতে এসছেন। আরাফ, আরাফে আবার একটা সূরাও দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে, 114টি সূরা, তার মধ্যে একটা সূরা হচ্ছে সূরায়ে আরাফ। তো জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা বর্ডার আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আরাফ। রব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলবেন, আমার বান্দার দোয়া কবুল করা হোক, আমার বান্দা হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর জাহান্নামে কাটিয়েছে, আমার বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে এই জান্নাত আর জাহান্নামের মধ্যে জায়গা আরাফে তাকে রেখে দেওয়া হোক। হযরতে জিবরিল আবে হায়াত নতুন পানি দিয়ে তাকে স্নান করিয়ে মানুষের মতো আকৃতি একটু ফিরে আসবে। হযরতে জিবরিল আবে হায়াতে তাকে স্নান করিয়ে দিবেন। আবে হায়াত এমনই একটা জল, পানি, জাহান্নামে সাজা পাওয়ার পরে যখন কোনো মানুষ মরে যাবে, কালো হয়ে যাবে, আবে হায়াত সেই নদীর মধ্যে যখন কোনো জাহান্নামীকে ছেড়ে দেওয়া হবে, উঠানো হবে, এই মতো চাঙ্গা মানুষ হয়ে আসবে, সুন্দর হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলবেন, আবে হায়াতে তাকে ঢালা হোক।
আবে হায়াত থেকে উঠিয়ে আরাফ নামক জায়গাতে সেই বান্দা বসে থাকবে, আল্লাহর জিকির করতে থাকবে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার কবিরা। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছো মাবুদ, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি শুকর, কোটি কোটি শুকর। হাজার হাজার বছর ওই আরাফ নামক জায়গাতে বসে থেকে যাবে, আর কিছু চাইবে না। ১-১.৫০০ বছর ২০০০ বছর কেটে যাওয়ার পরে আবার ডাকবে হান্নান মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলবেন, যাও জিবরিল যাও, দেখো আমার বান্দা আবার আমার কাছ থেকে কিছু চাই। হযরতে জিবরিল এসে বলবেন, কি চাও রে বান্দা, কি হলো? সেই বান্দা বলবেন, রব্বুল আলামিন হাজার হাজার বছর কেটে গেল আল্লাহ গো, এই যে আরাফ নামক জায়গাতে আমি বসে আছি আল্লাহ, আমাকে এখানে বসে বসে আর ভালো লাগে না। আল্লাহ তুমি নাকি জান্নাতীদের জন্য জান্নাত বানিয়েছো, আল্লাহ তুমি নাকি সমস্ত নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছো মাবুদ। আমি চাইছিলাম আরাফ থেকে আমাকে সরিয়ে দিয়ে, আরাফ থেকে আমাকে হটিয়ে দিয়ে জান্নাতের কাছে যদি আমাকে রেখে দিতেন আল্লাহ, তাহলে আমি বসে বসে সারা জীবন জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে আমার জীবনটা কাটিয়ে দিতাম। তবে আল্লাহ ওয়াদা করছি, এরপরে আমি আর তোমার কাছে কিছু চাইবো না, এরপরে তোমার কাছ থেকে আমি আর কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাকুতি মিনতি এবং এই দোয়াকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলবেন, জিবরিল যাও, আমার বান্দাকে আরাফ থেকে উঠিয়ে নিয়ে জান্নাতের পাশে রেখে দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, সেই বান্দাকে জান্নাত থেকে এত দূরে রাখা হবে, যদি কোনো একটা মানুষ দ্রুত ঘোড়া চালাতেই থাকে, ঘোড়া নিয়ে দৌড়তেই থাকে দৌড়তেই থাকে। আজকের ডেটে তো ঘোড়া নেই, ঘোড়ার দ্রুত স্পিড, আজকের ডেটে আপনি বাইককে নিতে পারেন, তাই না? বাইক, একটা বাইক যদি আপনার ৮০ মিটারে যদি চলে, তাহলে ১ ঘন্টাতে কত দূর যেতে পারে বলেন দেখি? কত কিলোমিটার? এক্সপিরিয়েন্স আছে আপনাদের? যাই হোক, তো ৮০ মিটারে যদি আপনি ৮০তে যদি একটা বাইক চালান বা একটা গাড়ি চালান, এই ৮০তে বাইক চালা বা গাড়ি চালা ৪০ বছর ধরে যদি আপনি গাড়ি চালাতেই থাকেন, যত দূর পর্যন্ত যাবেন তত দূরে এই বান্দাকে জান্নাত থেকে দূরে রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বললেন, ৩ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তো না, কিন্তু জান্নাতের গন্ধ পাবে না। ৩ শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের গন্ধ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন ৪০ সানা, আর জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণ ৪০ বছর পর্যন্ত চলা অতিক্রম করার দূরত্ব থেকেও জান্নাতের খুশবু শুনতে পাওয়া যাবে। এত দূরে বান্দাকে রাখা হবে, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর সেই বান্দা সেখানে কাটিয়ে দিবে। লক্ষ লক্ষ বছর কাটিয়ে দেওয়ার পরে ওই যে জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সৌন্দর্য সেই বান্দা দেখতে পাবে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে আবার ডাক দেবে, হান্নান ইয়া মান্নান, হান্নান ইয়া মান্নান। আবার ডাক দিবে হযরতে জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরিল রে যাও, দেখো আমার বান্দার দিকে দেখো, আবার যেন আমার বান্দা কি চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকম আদেশে হযরতে জিবরিল আসবেন, জিজ্ঞাসা করবেন, কি হলো তোমার, আবার তুমি কি চাও? সেই বান্দা বলবে, আমার চাওয়া কিছু নেই, আমি শুধু এতটুকু চাই, হাজার হাজার বছর ধরে আমি এখানে বসে বসে জান্নাতকে দেখতে পাচ্ছি, জান্নাতের খুশবু আমি নিজের কানে নিজের নাকে শুনতে পাচ্ছি। আমি আল্লাহর কাছে শুধু এতটুকু চাই, আল্লাহ যদি আমাকে এই জায়গা থেকে হটিয়ে দিয়ে জান্নাতের গেটে রেখে দিতেন, তাহলে আমি গেটে বসে বসে জান্নাতটাকে দেখে ও জীবনটা অতিবাহিত করে দিতাম। তবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, এরপরে আর কিছু চাইবো না। কি বলবে? আমি আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি, এরপরে আমি আর কিছু চাইবো না, এটাই আমার শেষ চাওয়া। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, তুমি ওয়াদা দিয়েছো, এরপরে তুমি আর কিছু চাইবে না।
সেই বান্দা বলবেন রব্বুল আলামিনের পরে আর আমি কিছুই চাইবো না। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলবেন, যাও আমার বান্দাকে উঠিয়ে নিয়ে জান্নাতের গেটে রেখে দেওয়া হোক। হযরতে জিবরিল সেই বান্দায় গুনাহগারকে উঠিয়ে নিয়ে জান্নাতের গেটে যখন রেখে দিবেন, জান্নাতের গেটে বসে বসে, আচ্ছা জান্নাতের গেট কত বড় হবে? আল্লাহ রসুল বলছেন, মা বাইনাল হাজার ওয়া মাক্কাতা, মাক্কা আর হাজার শহরের মধ্যখানে যতটুকু দূরত্ব ততটুকু হবে প্রশস্ত একটা জান্নাতের গেট। সুবহানাল্লাহ পড়েন। আর আজকে যদি আপনি গুগল সার্চ দিয়ে দেখেন যে হাজার আরব কান্ট্রিতে একটা দেশ, হাজার একটা জায়গা, আর মাক্কার দূরত্ব প্রায় 850 কিলোমিটার। কত কিলোমিটার? 850 কিলোমিটার। তার মানে জান্নাতের এক একটা দরজা হবে বলেন 850 কিলোমিটার একটা দরজা হবে। একটা ধাক্কাতে কয় কোটি মানুষ ঢুকে যাবে? ঢুকবে না হুজুর? একটা ধাক্কাতে কয় কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে। জান্নাতের দরজা এত বড় হবে। তো জান্নাতের দরজাই যদি হয় 850 কিলোমিটার, তো এই জান্নাতটা কত বড় হতে পারে আপনি জানেন? সেই বান্দা জান্নাতের দরজায় বসে থাকবে, জান্নাতের দিকে দেখবে, জান্নাতের ফুলমল, পশু পাখি, হুর গেলমান, জান্নাতের মধ্যে সব কিছু দেখতে পাবে সেই বান্দা। জান্নাতের দৃশ্য দেখার পরে এই বান্দা আর বসে সহ্য করতে পারবে না। অল্প কিছু দিনের মধ্যে আবার হান্নান মান্নান বলে আল্লাহকে ডাকতে শুরু করবে। এই যে জান্নাতের সৌন্দর্য দেখতে পেয়েছে, আর সহ্য করতে পারে না। কয়েকদিন যাওয়ার পরে হান্নান মান্নান বলে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম, ওরে আদমের সন্তান, আবার তোর কি হলো? সেই বান্দা বলবেন, রব্বুল আলামিন, তোমার থেকে বড় কোনো রব আছে নাকি? আল্লাহ বলবেন, না না, আমি ছাড়া, আমার থেকে বড় কোনো রব নেই, আমি ছাড়া কোনো রব নেই, কোনো আল্লাহ নেই। আহকামুল হাকিমিন, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি খালিক, আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি জাব্বার, আমি হচ্ছি কাহার, আমি হচ্ছি হান্নান, আমি হচ্ছি মান্নান, আমি হচ্ছি মুতাকাব্বির, আমি হচ্ছি কুদ্দুস, আমি হচ্ছি খোদা, আমি হচ্ছি আল্লাহ। সেই বান্দা বলবেন, রব্বুল আলামিন, তুমি যদি কোনো কাজ করতে চাও, তোমার কাজে কেউ বাধা দিতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আমি যদি কোনো কাজ করতে চাই, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ কোরআনে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তো সেই যিনি যা করতে চান তাই করে ফেলেন, তিনি হচ্ছেন খোদা। সেই বান্দা বলবেন, বাবুদ, তুমি যদি কোনো কাজ করো, তুমি যদি কোনো আদেশ করো, তুমি যদি কোনো কিছু করতে চাও, সেই কাজে বাধা দেওয়ার কেউ আছে নাকি? আল্লাহ বলবেন, না রে বান্দা, আমি যদি কোনো কাজ করতে চাই, আমাকে বাধা দেওয়ারও মতো কেউ নেই। আছে কি? আছে বলেন? সেই বান্দা বলবেন, রব্বুল আলামিন, যখন তুমি কিছু করতে চাইলে তোমাকে বাধা দেওয়ার কেউ নেই, যখন তুমি কিছু বলতে চাইলে তোমাকে উল্টা বলার কেউ নেই, তোমার কাজে তোমার সামনে দাঁড়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ, আমার ছোট্ট একটা শেষ চাওয়া ছিল, এই চাওয়াটা যদি তুমি কবুল করে নিতে পাবে, ইজ্জতে রব্বিকা ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়াতের কসম মাবুদ, এই দোয়াটা যদি তুমি একবার কবুল করে নাও, এরপরে আল্লাহ তোমার কসম খেয়ে বলি, তোমার কাছ থেকে আর কিছু চাইবো না। আমার শেষ চাওয়া হচ্ছে, আল্লাহ জান্নাতের মধ্যে একবার আমাকে প্রবেশ করিয়ে দেন, জান্নাতের মধ্যে একবার আমাকে প্রবেশ করিয়ে দেন, দাখিল করিয়ে দেন, ইন্টার করিয়ে দেন, আমি জান্নাতটা ঘুরে দেখে চলে আসবো, জান্নাতটা ঘুরে দেখে চলে আসবো। রব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, যাও জান্নাতটা ঘুরে দেখো, আমার জান্নাত কেমন। সেই বান্দা যাবেন, সারা জান্নাত তিনি ঘুরে বেড়াবেন, জান্নাত ঘুরে ঘুরে তিনি দেখবেন, হুরো গেলমান তাকে সালাম করবে, তার খিদমত করবে, ফারিস্তারা তাকে সালাম করবে, জান্নাতের ফলমূল খেতে পাবে, জান্নাতের যত রকমের নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত নাজ নিয়ামত পেয়ে সেই বান্দা ভুলে যাবে যে আমাকে জান্নাত থেকে বের হতে হবে। কথা বুঝতে পারলেন? ও এই যে জান্নাতে যে খিদমত পেয়েছে হুরো গেলমানের, এই যে জান্নাতের এত নিয়ামত পেয়েছে, ও ভুলেই গিয়েছে যে আমি আল্লাহর সাথে একটা ওয়াদা নিয়েছি।
আপনিও ভুলেছেন, আমিও ভুলেছি। এই দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠার আগে রুহের জগতে, যাকে বলা হয় আলামে আরওয়াহ, কি বলা হয়? আলামে আরওয়াহ, রুহের জগতে আল্লাহ আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিনকে, প্রত্যেকটা নবী রসুলকে, প্রত্যেকটা ওলি আউলিয়াদেরকে, প্রত্যেকটা ফারিস্তাদেরকে রুহের জগতে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমাকেও বলেছে আল্লাহ, আমাকেও বলেছে, সবাইকে বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলেন ক্বালু বালা। আপনারা, আমরা সকলেই রুহের জগতে বলেছি অবশ্যই অবশ্যই তুমি আমাদের রব। কিন্তু আজকের দুনিয়াতে এই ওয়াদাটা ভুলেছে না ভুলেনি মানুষ? ভুলেছে না? আরে হিন্দু তো মুশরিক, কাফির, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নন মুসলিম, চাইনিজ ফাইনিজ যত আছে দুনিয়াতে, ওরা তো ভুলেছে। তোমার বাড়িতে থাকা তোমার ছেলে মেয়ে মুসলমান, ওরাও তো ভুলে গেছে যে আল্লাহ আছে। এই বাদিয়া ভাটিয়াকে আমি সত্যি কথা বলে দিই, ওই জন্য এদের একটু রাগ ধরে যায় আমার কথাতে। বাদিয়ারা পরিপূর্ণভাবে মুসলমান এখনো হয়নি। অধিকাংশ লোক এখনো এটাই মনে করে যে আল্লাহ আছে না নেই, কবরের আযাব হবে না, জান্নাত জাহান্নাম কেমন হতে পারে, এই নামাজ পড়তে হয় পড়ছি, জাস্ট রোজা রাখতে হয় রাখছি, বাপদাদা রাখতো, এখন না রাখলে মানুষ তো কাফির বলে দিবে, জাতা বলে দিবে, এই উদ্দেশ্যে রাখছে। ও জানে না যে আল্লাহর হুকুম, আদেশ। এই মেন্টালিটির লোক আপনি কত নিবেন? সম্মানিত সুধী আমার, সেই বান্দা আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, মাবুদ তোমার জান্নাতটাতে একবার ঘুরে আবার বেরিয়ে যাব। জান্নাতে হুর গেলমান আল্লাহর নাজ নিয়ামত খাওয়ার পরে সেই বান্দা ভুলে গিয়েছে যে আমি আল্লাহর সাথে বের হওয়ার ওয়াদা করেছি, বান্দা থেকেই যাবে। কয়েকশো দিন থাকার পরে হযরতে জিবরিল সেই বান্দাকে ডাক দিবে, বান্দা বেরিয়ে এসো। সেই বান্দা শুনেও বলবে আমি শুনতে পাই না। হযরতে জিবরিল জান্নাতের মধ্যে তাকে ডাকতেই থাকবে, জান্নাতে। সেই বান্দা লুকিয়ে যাবে একটা জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম মা, হ্যাঁ আল্লাহ, হযরতে জিবরিল বলেন বের হও। হযরতে জিবরিল বলবেন বের হও জান্নাত থেকে, অনেক সময় হয়ে গেল, টাইম আপ। সেই বান্দা বলবেন আমি কেন বের হব, এই জান্নাত তো আমার। হযরতে জিবরিল বলবেন না না, তোমার এই জান্নাত নয়, তুমি শুধু জান্নাতটা দেখতে এসেছো। তুমি আল্লাহর সাথে ওয়াদা করেছো যে আমি শুধু জান্নাতটা দেখে আবার বেরিয়ে যাব, তুমি আল্লাহর কাছে বাইরে ওয়াদা করে এসেছো। সেই বান্দা বলবেন আমি আমার ওয়াদা ভুলে গিয়েছি, আমার কিছু মনে নেই। সুবহানাল্লাহ পড়ে, আমার ওয়াদা কিছু মনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিবেন, ইয়া ইবনা আদম মা আগদারাকা, এ আদমের সন্তান তুই কতই বড় গাদ্দার, ধোঁকেবাজ, মিথ্যাবাজ। হাদিসের শব্দ। আল্লাহ বলবেন ইয়া ইবনা আদম মা আগদারাকা, এ আদমের সন্তান তুই কতই বড় ধোঁকেবাজ, গাদ্দার। হ্যাঁ, ওয়াদা করে ওয়াদা খেলাফি করে দিয়েছে, ওয়াদা করে ভুলেই গিয়েছে। রব্বুল আলামিন বলবেন বান্দারে এই জান্নাত তোমাকে খুব পছন্দ হয়েছে নাকি? সেই বান্দা বলবেন রব্বুল আলামিন অনেক পছন্দ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই জান্নাতে যদি আমি তোমাকে থাকতে দিই তাহলে তুমি খুশি হবা নাকি? সেই বান্দা বলবেন আল্লাহ এর থেকে বড় খুশি আমার জীবনে আর কি হতে পারে, যদি আপনি আমাকে এই জান্নাতে থাকতে বলেন। রব্বুল আলামিন বলবেন বান্দারে এই যে জান্নাত তুমি দেখতে পাচ্ছ রে বান্দা, এই মতো একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, আমি আল্লাহ এই জান্নাতের মতো আরো 10টা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন জোরে। কয়টা জান্নাত বানিয়ে রেখেছেন? আর এই জান্নাত 10টা। আপনি জানেন এই দুনিয়ার জমিনের তুলনায় 10টা দুনিয়া আর আল্লাহর একটা জান্নাত। তার মানে এই দুনিয়াটাকে 100বার দিলে যতবার হয় তত বড় সেই লোকটা জান্নাত পাবে। তার জান্নাতটা অত বড় হবে যে সব থেকে লাস্টে জান্নাতে যাবে, সব থেকে লো কোয়ালিটি জান্নাত, সব থেকে লো কোয়ালিটি জান্নাত এত বড় হবে। আল্লাহর কত জায়গা আছে আপনি জানেন?
বিজ্ঞান পড়লে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি আল্লাহর কত জায়গা আছে। সব থেকে লো কোয়ালিটি জান্নাত এত বড় হবে, আর ওই লোকটা মনে মনে ভাববে যে যত বড় জান্নাত আল্লাহ আমাকে দিয়েছে হয়তো কেউ পায়নি, কিন্তু ও জানে না যে সব থেকে ছোট জান্নাত ওকেই দেওয়া হয়েছে, তাই না? সম্মানিত সুধী আমার, তো আল্লাহ আপনাকে খুব ভালোবাসে। শেষ নবীর উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ওই জান্নাতে পাঠাতে চাই, ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই। তো জান্নাতে আপনি যাবেন কিভাবে? আপনি দিনের পর দিন কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহ করছেন, আপনি জান্নাতে যাবেন কিভাবে এত গুনাহ করলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তোমার এই গুনাহ মিটানোর ব্যবস্থাও আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন না মন থেকে গো। রব্বুল আলামিন ওই জন্যে তোমার জাহান্নামে যাওয়ার ব্যবস্থা না করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বললেন বান্দারে 11 মাস তুমি যা পারবা বান্দা করো, এই পবিত্র রমজান মাসে যদি তুমি ঈমানের সাথে সওয়াব পাওয়ার নিয়তে আমি আল্লাহ আমার জন্য তুমি রমজান মাসের রোজা রাখতে পারো রে বান্দা, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, বান্দা আমি আল্লাহ চাইলে তোমার অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দিব। হাদিসের মধ্যে এসে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, কিন্তু আল্লাহ চাইলে কবিরা গুনাহগুলোও তো মাফ করতে পারবেন। আল্লাহর নবী আরো বলেন, আচ্ছা দেখা গেল কোনো মানুষ রোজা রাখতে পারে না পেটের অসুখের কারণে, কোনো মানুষ যদি রোজা না রাখতে পারে তো সেই লোকটার কি অতীতের গুনাহ ক্ষমা হবে না নাকি? আল্লাহর নবী ওই জন্য বললেন মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব বললেন বান্দারে শোনো, হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হয়ে যাওয়ার কিছু নেই। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি রমজান মাসের রোজা নাও রাখতে পারে কোনো কারণে, যদি তুমি রমজান মাসের 30টি দিন ইমাম সাহেবের পিছনে গিয়ে তারাবির নামাজ পড়ো, মান কামা ফি রমজানা, যেই লোকটা রমজান মাসে কিয়াম করবে মানে তারাবির নামাজ পড়বে ইমানের সাথে সওয়াব পাওয়ার নিয়তে, আল্লাহ বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আমি আল্লাহ সেই বান্দার অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দিব। কত আল্লাহ তোমাকে ভালোবাসে তুমি জানো? তোমার মুখ থেকে আল্লাহর নামটা বের হয় না, কিয়ামতের দিনে তুমি বুঝতে পারবা আল্লাহ কাকে বলে, কবরে গিয়ে তুমি বুঝতে পারবা যে আল্লাহ কাকে বলে, জান্নাতে গিয়ে তুমি বলবা কেঁদে কেঁদে আল্লাহ দুনিয়াতে একবার পাঠাওয়ার তোমার জন্য খুব সাজদা করব, রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, দান খায়রাত করব, নেক আমল করব। আল্লাহ বলবেন না, জান্নাতের মধ্যে এই সমস্ত কাজ আমি মানা করে দিয়েছি, এগুলো কিছু করতে হবে না, এগুলো সব কিছু করার ছিল দুনিয়া, এগুলো সব কিছু করার ছিল দুনিয়া। জান্নাতে আপনি একটা সাজদা দেওয়ার জন্য কান্না করবেন আল্লাহর ভালোবাসায়। এত আল্লাহ নিয়ামত দিয়েছো, আল্লাহ এত রিজিক দিয়েছো, আল্লাহ যা চাইছি তাই পাচ্ছি, আল্লাহ একটা সাজদা করতে দাও তোমাকে। আল্লাহ বলবেন না রে বান্দা, সাজদা আমাকে যা করেছো দুনিয়াতে, এই জান্নাতে সাজদা নিব না। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে আবার এরা কামনা করবে। আল্লাহ কোরআনে বলেছেন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আবার জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে এই কামনা করবে, আল্লাহ দুনিয়ার জমিনে একবার পাঠাও, এবার গিয়ে আমরা সেই সকল ভালো ভালো কাজগুলো করে আসবো যেই কাজগুলো আমরা দুনিয়াতে করে আসি নাই। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, নেক আমল করি নাই, সত্য কথা বলি না, কোরআন তেলাওয়াত করি না, হাক্কানি আলিম ওলামাদের কথা শুনি না। আল্লাহ দুনিয়ার জমিনে একবার তুমি যদি আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দাও, এবার আমরা ভালো ভালো কাজ করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, বান্দারে আমি কি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করি নাই? পেহলে দুনিয়ার জমিনে থাকা অবস্থা তোমাদেরকে আমি জীবন দিনি নাকি? হাক্কানি আলিম ওলামা দ্বারা এই কথাগুলো তোমাদের কাছে আমি আল্লাহ পৌঁছে দিয়েছিলাম কিনা? পৌঁছে দেয়নি আল্লাহ? হাক্কানি আলিম ওলামাদের যদি পৌঁছে নাও দেয়, কোরআনে তো দিয়েছে, হাদিসে তো দিয়েছে,
আর এটা কোন জায়গাতে লেখা আছে যে হাদিস আর কোরআন শুধু মৌলভী সাহেব পড়বে? প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ, কোরআনটাকে পড়া, কোরআনটাকে শিখা, হাদিসটাকে পড়া, হাদিসটাকে জানা, আর এই সকল জিনিসের উপরে আমল করা। আপনি ভুল করেও কখনো মনে করিয়েন না যে মৌলভী সাহেব হয়তো জান্নাতে যাবেই। আপনি এটাও কখনো মন করিয়েন না যে আমি হয়তো জান্নাতে চলেই যাব না। কোরআন হাদিস আপনার উপরে অনেক কিছু আল্লাহ ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। আপনি আমি হাদিস কোরআনের কিছুই বুঝি না ভাই, সত্যি কথা বলতে। তারপরেও আমরা আল্লাহর ইবাদত থেকে উদাসীন, গাফিল। কখনো কখনো এত আমরা অহংকার করি, কখনো কখনো এমন আমরা বিহেভ করি, কখনো কখনো আমাদের চরিত্র এই মতো দেখা দেয় যে আমরা আল্লাহর থেকেও বড় হয়ে গেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর জমিনে কেমন ভাবে চলতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার যারা নেক বান্দা হবে, আমার যারা নেক বান্দা হবে, পরেজগার বান্দা হবে, যখন তারা দুনিয়ার জমিনে মাটিতে চলাফেরা করবে, নরম হয়ে চলাফেরা করবে, নিচু মাথা চলাফেরা করবে, তারা নরম হয়ে থাকবে, তাদের মধ্যে অ্যাটিটিউড থাকবে না, সিনা টেনে এই মতো চলা যাবে না। আচ্ছা, কোনো মানুষ দেখা গেল রমজান মাসের রোজা রাখতে পারলো না, এটাও দেখা গেল কোনো মানুষ রমজান মাসের তারাবির নামাজ পড়তে পারলো না, তো সেই লোকটাকে কি আল্লাহ ক্ষমা করবে না নাকি? সেই লোকটার গুনাহ মাফ হওয়ার কোনো পদ্ধতি, কোনো রাস্তা নেই নাকি? আল্লাহর হাবিব বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি কোনো কারণে রমজান মাসের রোজা নাও রাখতে পারে, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি কোনো কারণে, উজরে শরঈ কারণে যদি তারাবির নামাজ নাও পড়তে পারে রে বান্দা, যদি সেই বান্দা কদরের রাত্রে আমি আল্লাহ আমার ইবাদত করে জেগে জেগে, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বান্দারে শোনো, তুমি যদি রোজা না রাখতে পারো, তুমি কোনো কারণে তারাবির নামাজও যদি না পড়তে পারো রে বান্দা, কদরের রাত্রে যদি তুমি আমার জন্য কিয়ামুল লাইল করো, আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, জিক্র আজকার করো, তিলাওয়াতে কালামুল্লাহ করো, ইমানের সাথে সওয়াব পাওয়ার নিয়তে, আল্লাহর নবী বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ চাইলে সেই বান্দার অতীতের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন আপনি? আপনি জানেন না আল্লাহ কাকে বলে, কত ভালোবাসে আপনাকে আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দার রোজা ফরজ করা হয়েছে, রোজা রাখো। এবার দেখা গেল আল্লাহ আমি রোজা রাখতে পারবো না, আমার পেটের অসুখ। আল্লাহ বলছেন, তাহলে বান্দা তারাবির নামাজটা পড়ো, তারাবির নামাজ পড়ো। দেখা গেল কোনো বান্দা বলছে, আল্লাহ আমার পা খারাপ, আমি অ্যাক্সিডেন্ট, আমি অফিসে যাই, আদালতে যাই, অন্য কোনো কাজে থাকি, জরুরি কাজে, আল্লাহ আমি তারাবির নামাজ পড়তে পারি না। আল্লাহ বলছেন, বান্দা ঠিক আছে, কমসে কম কদরের রাত্রি জেগে তো আমার জন্য ইবাদত করো। তোমার জন্য ওই গুণ, তোমার জন্য ওই ফজিলাত, তোমার জন্য ওই অপরচুনিটি এবং গোল্ডেন চান্স যে তুমি যদি কদরের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করো আল্লাহর জন্য, আল্লাহর ঘরে গিয়ে, তো আল্লাহর নবী বলছেন সেই বান্দার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহর নবী আরো বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান সামা ফি রমজানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30টি রোজা রাখতে পারে, তো সেই বান্দা নিজের অতীতের গুনাহ থেকে এই মতো পাক পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে দুনিয়াতে জন্ম দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে যদি আপনাদের গ্রামে কোনো বাচ্চার জন্ম হয়, নিষ্পাপ বাচ্চা, সে তো অবুঝ, নিষ্পাপ, ও তো মাসুম, তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবী বলছেন, মান সামা ফি রমজানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি,
তোমাদের মধ্যে কোনো মানুষ যদি রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30টি রোজা রাখতে পারে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তো নিজের গুনাহ থেকে এই মতো পাক পবিত্র হয়ে যাবে যে আজকেই তার মা তাকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র রমজান মাস, যেই রমজান মাসে আমি আল্লাহ এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমি আল্লাহ এই পবিত্র রমজান মাসে কদরের রাত্রে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এই কদরের রাত্রে আল্লাহ রমজান মাসে এই পবিত্র রাতকে এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এই কদরের রাত, যেই রাত্রে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই রাতের কত বড় ফজিলত হাদিসে নয়, কোনো মানুষের কথা নয়, সেই মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই পবিত্র রাতকে নিয়ে এই কোরআনকে নিয়ে একটা সূরা নাজিল করে দিলেন, সূরায়ে কদর। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওরে মানুষেরা, তোমরা কি জানো আমি আল্লাহ এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, ফজিলতপূর্ণ কোরআন, এই কোরআনটাকে আমি আল্লাহ এই রাত্রে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আর যেই রাত্রে আমি এই কোরআনকে নাজিল করেছি ওই রাতের কদর কি তোমরা জানো? ওই রাতের ফজিলত কি তোমরা জানো? আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। বান্দারে, তুমি যদি না জেনে থাকো তাহলে শোনো, যেই রাত্রে আমি আল্লাহ এই পবিত্র কোরআনকে নাজিল করেছি ওই রাত্রিটা হচ্ছে 1000টা মাসের থেকেও বেশি অতি উত্তম। 1000টা মাস এখানে আছে। 1000টা মাসকে যদি আপনি বছরে কনভার্ট করেন প্রায় 83 বছর হয়ে যাবে। কত বছর? প্রায় 83 বছর। তার মানে একটি রাত আপনি ইবাদত করবেন আর 83 বছর ইবাদত করার সমান আপনি নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রহমতের মাস, ফজিলতের মাস, যেটা আপনাদের কাছে চলে আসছে 8 দিন পরেই হয়তো। আল্লাহর নবী আরো বলেছেন তাসবিহাতু ফি রমজানা আফজালু আলফি তাসবিহাতিন ফি গায়রিহি। এই পবিত্র রমজান মাসে একটা তসবিহ অন্য মাসের তসবির তুলনায় 1000 গুণ বেশি সওয়াব দিবে আল্লাহ। অন্য মাসে আপনি সুবহানাল্লাহ বলবেন 60 নেকি পাবেন, আলহামদুলিল্লাহ পড়বেন 90 নেকি পাবেন। কিন্তু আল্লাহর নবী বলেন বান্দারে শোনো, এই পবিত্র রমজান মাসে যদি তুমি একবার সুবহানাল্লাহ পড়ো রে বান্দা, 1000টা নেকি পাবা। একবার সুবহানাল্লাহ বললে 1000 নেকি পাবা। আবার আল্লাহ রাসূল আরো বলেছেন বান্দা শোনো, রমজান মাসে তুমি যদি কোনো নফল নামাজ পড়ো, সুন্নাত নামাজ পড়ো, অন্য মাসের ফরজ নামাজ পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় রে বান্দা, এই মাসে নফল নামাজ পড়লে ততটুকুন সওয়াব পাওয়া যায়। অন্য মাসের ফরজ আর এই রমজান মাসের নফল। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার রমজান মাসের যদি ফরজ হয়ে যায়, আল্লাহ রসুল বললেন এবার যদি রমজান মাসেরই ফরজ তুমি আদায় করো, অন্য মাসের ফরজের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাবা। মানে একবার নামাজ পড়বা, এক ওয়াক্তের ফরজ নামাজ পড়বা রমজান মাসে, একদিন ফজরের নামাজ পড়বা 2 রাকাত, অন্য মাসের তুলনায় 70 ফরজ নামাজের সমান আল্লাহ নেকি তুলে দিবে। এই রমজান মাস আপনাদের আমাদের সামনে চলেই আসছে। ইনশাল্লাহ রোজা রাখবেন আপনারা তো? আচ্ছা, আপনাদেরকে ভালো লাগছে না লাগে না গো? হাত উঠিয়ে বলো দেখি, মন থেকে বলছো না, রেগে খালি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একবার আচ্ছা মা বোনেরা, আপনারা সবাই তো উঠে চলে গেলেন, আপনাদেরকে কিছু বলতাম। যাক, 2টা জিনিস আছে, 2টা জিনিসে মা বোনেরা অনেক আগে। 1 নাম্বার জিনিস হচ্ছে রোজা রাখা, 2য় নাম্বার জিনিস হচ্ছে জালসা শোনা, তাই না? আল্লাহর নবী বলেছেন যদি কোনো মহিলার মধ্যে 4টি গুণ থাকে, আমি নবী সেই মহিলাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। শুধু কয়টি গুণ? 4টি গুণ। যদি কোনো মহিলার মধ্যে 4টি গুণ থাকে,
আমি নবী ওই মহিলাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, একবার প্রাণ খুলে উচ্চ সুরে দুরুদে পাক পড়েন তো। আল্লাহুম্মা